গডবাণী হলে। পায়ে পায়ে দেখতে দেখতে 10 বছর পার করে ফেললাম আমরা, এবং সেটা সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের সকলের একান্ত সহযোগিতায় এবং মহানুভবতায়। তাই আমরা সকলের কাছেই ভীষণভাবে আজ কৃতজ্ঞ ও ঋণী। আজকে আমাদের অনুষ্ঠান শুরু করব। আমাদের একটু দেরি হয়ে গেছে, কারণ সমস্ত কিছু টেকনিক্যাল দিকটা দেখতে গিয়ে ভীষণ সাদর আমন্ত্রণ, প্রীতীয় শুভেচ্ছা। আমরা পায়ে পায়ে 10 বছর পার করে ফেললাম। 2015 সালের 25শে নভেম্বর আমাদের পথ চলা শুরু হয়। দেখতে দেখতে আমরা 10 বছর পার করে আজ দাঁড়িয়ে আছি 2025-এ, এবং এই বিশেষ মহতী দিনে আমরা মহতী এক সেবা কার্য করব বলে ব্রত নিয়েছিলাম, এবং সেই ব্রত পালন করে আমরা চলেছি। আমাদের একে একে আমরা মাত্র 3টি ছাত্রছাত্রী ছেলে মেয়ে নিয়ে কাজ শুরু করেছিলাম। আজ আমাদের সংখ্যা প্রায় 60, আর এটা সম্ভব হয়েছে আপনাদের সকলের সহযোগিতায়। আমরা এখনো পর্যন্ত যে সমস্ত আমাদের অতিথিদেরকে এখনো আসতে পারেনি তাদের জন্য একটু আমাদের ওয়েট করতে গিয়ে একটু দেরি হলো, তবে আমরা অনুষ্ঠান শুরু করে দিয়েছি, আর দেরি করা যাবে না। ধীরে ধীরে আমার কথা, স্বর্ণাগতর কথা, আমার কথা, আপনাদের কথা, এখন তো আমরা আমি তুমি সে থেকে আমরা হয়েছি, তাই আলাদা করে আমার নিজের জন্যে নিজের কথা বলার কিছু নেই। যা হবে তাই কাজকর্মের মধ্যে দিয়েই হবে, ছেলে মেয়েদের অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে। বলে রাখি, এই অনুষ্ঠানে যা কিছু দেখা যাবে সব আমাদের ছেলে মেয়েদের নিজেদের হাতে করা। এই স্টেজ মণ্ডপ সজ্জা, আমাদের মঞ্চ সজ্জা, বোধিবৃক্ষ, এবং এই যে আমাদের বুদ্ধদেবের যে আমাদের ধর্মাবলম্বী যারা, তাদের যে তোরণটি, এই সবই আমাদের অঙ্কন শিক্ষক সুদীপ ঘোষ তৈরি করেছে। সহকারী হিসাবে ছিল আমাদের আকাশ, দেবদাস, জয়িতা, এটা সবাই। আর অন্যান্য সমস্ত কিছু যা দেখা যাবে, এই যে জ্বলন্ত মানচিতা এবং অন্যান্য কিছু, সব আমাদের ছেলে মেয়েদের তৈরি। আর পুরোটারই ব্যবস্থাপনার দায়িত্বে ছিল তুষারকান্তি মহান্ত। ভীষণ নিষ্ঠা এবং শ্রদ্ধার সাথে সবকিছু পালন করেছে। আমরা ফিরে যাই আমাদের সেই 10 বছর আগের দিনে, যেদিন আমাদের কোনো ইনস্ট্রুমেন্ট ছিল না। আমরা শুধুমাত্র শুরু করেছিলাম আমাদের বক্তব্য বলার জন্যে আর এগিয়ে যাওয়ার জন্য। আমরা পেয়েছিলাম অর্জুনকে, অর্জুন তালুকদার, বাউল অর্জুন তালুকদার। সবাই করতালি দিয়ে অর্জুনকে আমন্ত্রণ জানাবো, কারণ আজকের অর্জুন আর 10 বছর আগের অর্জুনের অনেক তফাৎ। ঠিক যেমনভাবে আমাদের স্বর্ণাগতর আকার বৃদ্ধি হয়েছে, স্বর্ণাগতর সব কিছু শ্রীবৃদ্ধি হয়েছে, অর্জুনও আজ এক নামকরা শিল্পী এবং নিজেকে প্রতিষ্ঠা করেছে। কিন্তু সব কিছুর ওপরে স্বর্ণাগতকে রেখেছে মানুষের জন্য কিছু করার কথা। অর্জুন বলেছিল, দাদা আমিও কিছু করতে চাই, আমি কি করতে পারি? আমি বলেছিলাম, তুমি গান গাইতে পারো, গান গেয়েই আমাদের কথা সবাইকে বলবে। অর্জুন তাই করে চলেছে। আজ 10তম বর্ষে অর্জুন এসছে, সবাই অর্জুনকে স্বাগত জানাও। আর
একটাই কথা বলবো, অর্জুন 102 জন নিয়েও আমাদের অনুষ্ঠান করেছে, শ্রীরামপুরে গেছে, বইচিতে গেছে। আমাদের প্রথম বছরটা ওয়ান্ডারিং ছিল, তারপরের বছর থেকে আমরা আমাদের নির্দিষ্ট বাড়িতে নিরালাতে অনুষ্ঠান করে থাকি, আর বাৎসরিক অনুষ্ঠান এখানে করি। তাই অর্জুন সেই দিন থেকে আজও পর্যন্ত ওর সেবার ধারা অক্ষত রেখেছে, অমলিন রেখেছে। আমরা অর্জুনের গান শুনবো, অর্জুন বলবে এবং মাইক্রোফোন দিয়ে দাও। কত মানুষ আছে। বিশেষ অনুরোধ, এই গানটি পরিবেশনের সময় আপনারা সবাই উঠে দাঁড়াবেন এবং গানটি পরিবেশনের পর নিজ নিজ আসন গ্রহণ করবেন। এই গানটি সবাই গাইতে পারেন। তাহলে শুরু করছি। কত মানুষ আছে দুনিয়া, তবু মানুষ সেনা বড়দায়, যার হৃদয়ে কোনো দয়া মায়া নাই, তাকে কি মানুষ বলা যায়? কত মানুষ আছে মানুষ সেনা বড়দায়, কত মানুষ আছে তবু মানুষ সেনা বড়দায়, যার হৃদয়ে কোনো দয়া মায়া নাই, তাকে কি
পিতা মাতা সদর ভাই হেলায় আছে হেলায় নাই পিতা মাতা সদর ভাই হেলায় আছে হেলায় নাই সবাই তো ছাড়িয়া যাইবে আমারও যাইতে হইবে সময় আসিলে আমারও যাইতে হইবে সময় আসিলে মন মোর রসনা শিশুকালে রঙের মেলা জৈবনে প্রেমলীলা শিশুকালে রঙের মেলা জৈবনে প্রেমলীলা সবাই তো ছাড়িয়া যাইবে দুদিন মাত্র পরবাসে ভবের খেলা মন মোর রসনা তুমি কি আর জানো না সঙ্গে তো কাউ যাবে না সময় থাকিতে কেনে বুঝিল না সময় থাকিতে কেনে বুঝিল মন মোর বাসনা তুমি কি আর জানো না সঙ্গে তো কাউ যাবে না সময় থাকিতে কেনে বুঝিল না সময় থাকিতে কেনে বুঝিল না সময় থাকিতে কেনে বুঝিল না অর্জুনকে বলবো দুটো কথা ছেলে মেয়েদের জন্য বলার জন্য। সেই প্রথম দিন থেকে অর্জুন আমাদের সাথে আছে। আমি তো বললাম যে 102 জন নিয়ে অর্জুন আমাদের প্রোগ্রাম করেছে, যেখানে বলেছি সেখানে গেছে এবং মেদিনীপুর থেকেও চলে এসেছে ভোরবেলা। 1 বছর বলেছিল দাদা আমার দেরি হবে, আমি বলছি অর্জুন তোমাকে দিয়ে যেহেতু প্রোগ্রাম শুরু হয় দেরি হলে তো হবে না। ও ঠিক মেদিনীপুর থেকে গাড়ি ভাড়া করে চলে এসেছিল, যে টাকাটা প্রোগ্রাম করে পেয়েছিল সেই টাকা আমাদের এখানে গাড়ি ভাড়া দিয়ে চলে এসেছিল আর কি প্রোগ্রাম করবে। হ্যাঁ ঠিক। দিনে মানুষ কিন্তু স্বার্থ ছাড়া চলে না, তাই না? যেখানে কিছু নাই সেখানে কেউ থাকে না। আর আমাদের কিন্তু উকিলবাবু দেখবেন স্বার্থ ছাড়া কিন্তু সব জায়গায় ছুটে বেড়ায়, সব জায়গাতে যায়। তবে আমার কোনো সুবিধা অসুবিধা হলে পরে জয় উকিলবাবু কিন্তু আমাকে সহযোগিতা করে। কেমন? যাই হোক, ওনাকে কিন্তু আমি আজ থেকে চিনছি না। যখন স্কুলে পড়াশোনা করতো, কলেজে পড়াশোনা করতো, তখন থেকে আমার সঙ্গে দেখাশোনা এবং তখন থেকে আমার সঙ্গে পরিচয়। স্টেশনে 2 ভাই বোন মিলে একসঙ্গে আর কি গাড়ি থেকে নামতো আর আমার সঙ্গেই দেখা হতো। বলছে অর্জুন ভাই কিছু একটা করতে হবে। আমি ঠিক আছে। তখন এই স্বর্ণগত তখন উনি শুরু করলো। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধবের কাছে আসে না, আরে বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। স্বার্থ ছাড়া ভালোবাসা শুধু আমার মা। সে কিন্তু মাও কিন্তু মাঝে মাঝে এদিক ওদিক হয়ে যায়। কেন জানেন? বললে কিন্তু শেষ হয় না।
আজকে আমরা দেখুন নিজের মেয়েকে মেয়ে বলি, যখন বৌমা ঘরে নিয়ে আসি তাকে কিন্তু নিজের মেয়ের মতো দেখি না। আর স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, আর বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। কাদায়ার খড়কুটা দিয়া মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নেই মূর্তির কারিগরে। কাদা খড়কুটা দিয়া মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নেই মূর্তির কারিগরে। মাতার সুন্দর দেহ করে দিয়া মূল্য চাইল না, মাতার সুন্দর দেহ করে দিয়া মূল্য চাইল না। তো সারা ভালোবাসে শুধুই আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। মা, 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 গো মা। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। কোটার দুধ পাঁচ বছরে খেলে সাতটা পাকা, অতি শিশুর পিছে খরচ 1 লাখ টাকা। মাতার বুকের সোদা পান করাইয়া মূল্য চাইল না, মাতার বুকের সোদা পান করাইয়া মূল্য চাইল না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। আরে নকুল বলে মা ছাড়া আর অন্য কেহ নাই, নকুল বলে মা ছাড়া আর অন্য কেহ নাই। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। আর অনুষ্ঠান অনেক অনুষ্ঠান আছে, সেই কারণে আমি শর্টে ছেড়ে দিলাম। জয় গুরু, নমস্কার, আসছি। অনুষ্ঠান স্বর্ণগত ডান্স একাডেমির পক্ষ থেকে উদ্বোধনী নৃত্য পরিবেশনায় সুব্রজ্যোতি সমাদার ও নন্দিনী মহন্ত। तेरे बिना मैं आदि स्तुताय कहाँ चला मैं। हे गणराय तेरे बिना मैं आदि स्तुताय कहाँ चला मैं।
বরাবরই ছোট থেকেই খুব ভালো রিসাইট করেন এবং যেহেতু কাজলদার আমাদের সাথে অনেক পথ চলার এবং অনেক কিছু করার স্বপ্ন ছিল, সেগুলো ওনার পক্ষে এই বয়সে এসে সম্ভব না থাকা সত্ত্বেও উনি কিন্তু চেষ্টা করে চলেছেন আমাদের সঙ্গে বছরের পর বছর তাল মিলিয়ে চলার এবং সকলকে আনন্দ দেওয়ার এবং বলার। দেখুন, আমি ওনাকে বলবো আমার ছেলে মেয়েদের সম্বন্ধে দু চারটে কথা বলতে, কারণ আজকে আমরা যে সিম্বল অফ পিস গৌতম বুদ্ধা প্রেজেন্ট করতে চলেছি, সেখানে আমরা একটা কথা বলেছি যে 4টে জেনারেশনকে আমরা সিঙ্গেল থ্রেডে, 4টে জেনারেশনের ফুল, 4টে প্রজন্মের বিভিন্ন ধরনের ফুলকে একটা সুতোয় বাঁধার চেষ্টাই হচ্ছে এই সিম্বল অফ পিস গৌতম বুদ্ধা। তা উনি সেই জেনারেশনের একটি জেনারেশনকে বয়ে নিয়ে চলেছেন, তাই উনি এবার বলবেন ওনার সম্বন্ধে কিছু এবং আমাদের সম্বন্ধে। হ্যালো, হ্যাঁ, নমস্কার। আমি আমার সকল দিদি, মাসিমা, কাকিমা, আমার বোন, আমার সন্তানেরা সবাইকে যাক আশীর্বাদ স্থানে আশীর্বাদ, নমস্কার স্থানে নমস্কার করছি। আমি ৭৭ বছর বয়সে পড়েছি। আমার ছোটবেলা থেকে কবিতা বলা খুব অভ্যেস। আমি এখনো কবিতা বলি। আপনাদের দু একটা কবিতা পড়ে শোনাবো। আচ্ছা, আপনারা শুনুন। আমি কাজী নজরুল ইসলামের একটি কবিতা বলি, ছোটবেলার কবিতা, লিচু চোর কবিতাটা। হ্যাঁ, আচ্ছা বলছি। বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল পুকুরে সে কি বাস করলো তারা, বলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই পাশে না লিচুর এক গাছ আছে না, কোথাও না আসতে গিয়ে পর কাস্তে নিয়ে গাছে গিয়ে যেই চড়েছি ছোট জাল ধরেছি। ও বাবা, মরাত করে করেছি সরাত পড়বি পর মালির ঘাড়ে, সে ছিল গাছের আড়ে। বেটা ভাই বড় নচ্ছা, দুমার দুম গোটা দুচ্চা, দিলে খুব কিল ও ঘুষি, একদম জোরসে ঠুসি। আমিও বাগিয়ে কাপড় দে হাওয়া জাগিয়ে থাপড়, লাফিয়ে ডেঙায় দেওয়ার দেখি এক ভিতরে শিয়াল। আরে ধ্যাত, শিয়াল কোথায়, হলোটা দাঁড়িয়ে হোতা, দেখে যাই আসতে ওঠা, কুকুরও দৌড়ল ছোটা। আমি কই কম্ম কাবার, কুকুরেই করবে সাবার। বাবা গো মা গো বলে ঢুকিকে পাতিলের ভগল বলে, ঢুকিকে বসিদের ঘরে, যেন প্রাণ আসলো ধরে। যাব ফের কান মলি ভাই, চুরিতে আর যদি যায়, মালির ওই পিটনিগুলো সে কি ভাই যায় রে ভোলা। হলো, এবার আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা বলবো, 2 বিঘা জমি। আপনারা শুনুন। আচ্ছা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘে জমি। শুধু বিঘে 2 ছিল মোর ভুই, আর সবই গেছে ঋণে। বাবু বলিলে বুঝেছ উপে, এ জমি লইব কিনে। কহিলাম আমি, তুমি ভূস্বামী ভূমির অন্ত নাই, চেয়ে দেখো মো আছে বড় জোর মরিবার মতো ঠাক। শুনে রাজা কহে, বাবু জানো তো হে করেছি বাগানখানা, পেলে 2 বিঘে প্রস্থে ওদিকে সমান হইবে টাকা, ওটা দিতে হয়। কহিলাম তবে বক্ষে জড়িয়া পানি,
সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটাখানি। সপ্তপুরুষ যেথায় মানুষ, সে মাটি সোনার বাড়া। দন্যের দায়ে বেটি বসে মায়ে এমনই লক্ষ্মী ছাড়া। আখি করে লাল রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে, কহিলেন শেষে পুরো হাসি হেসে, আচ্ছা সে দেখা যাবে। পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইল পথে, করিল ডিগ্রি সকলই বিক্রি মিথ্যা দেনার ঘটে। এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি। রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে, তাই লিখে দিল বিশ্ব নিখিল দুবিঘার পরিবর্তে। সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে, হইয়া সাধুর শিষ্য। কত হেরিলাম মনোহর ধাম, কত মনোরম দৃশ্য। ভূদরে সাগরে জীবিজনে নগরে, যখন যেখানে ভ্রমি, তবু নিশিদিনে ভুলিতে পারিনি সেই 2 বিঘে জমি। হাতে মাঠে বাটে এই মতো কাটে বছর 15-16। একদিন শেষে ফিরিবারে দেশে বড়ই বাসনা হল। নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি। গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি। অবারিত মাঠ গগন ললাট চুমে তব পদধূলি। ছায়া সুনিবিড় শান্তি ছোট ছোট গ্রামগুলি। পল্লব ঘন আমর কানন রাখালের খেলা গেহ। স্তব্ধ অতল দিঘি কালো জল, নিশীত শীতল স্নেহ। বুক ভরা বধূ বঙ্গের বধূ জল লয়ে যায় ঘরে। মা বলিতে প্রাণ করে আনজান, চোখে আসে জল ভরে। 2 দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিল নিজ গ্রামে। কুমারের বাড়ি দক্ষিণে ছাড়ি রথতলা করি বামে। রাখি হাত খোলা মন্দির গোলা নন্দির করি পাছে। 30 দূর শেষে পৌঁছিল এসে আমার বাড়ির কাছে। বিদীর্ণ হইয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে যেয়ে দেখি, প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ কি। বসি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা। একে একে মনে উদিল স্মরণে বালক কালের কথা। সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিক ঘুম। অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি, আম কুড়াবার ধূম। সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন। ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সে জীবন। সহসা বাতাস ফেলি গেল শ্বাস, শাখা দুলাইয়া গাছে। 2টি পাকা ফল লভিল ভূতল আমার কোলের কাছে। ভাবিলাম মনে বুঝিয়া তক্ষণে আমারে নিল মাথা। ছেনে সে দানে বহুদম মানে সম্মানে বাড়ে ঠেকানো মাথা। হেনকালে হায় যমদূত প্রায় কোথা হতে হেলো মালি। ঢুটি বাঁধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি। আমি কহিলাম শুধু 2টি আম ভিক মাগি মহাশয়। শুনি রাজা কয় হেসে, বেটা সাধু বেশে পাকা চোর অতিশয়। চিনিল না মনে, নিয়ে গেল ধরে কাঠি টুরি লাঠি গাছ। বাবুছি ফাটে পারিসর সাথে ধরিতেছিলেন মা। শুনি বিবরণ গ্রহে তিনি কোন মারিয়া করিব খুন। বাবু যত বলে পারিষদ দলে পরে তার শতগুণ। আমি শুনে হাসি আখি জলে ভাসি, এই ছিল মোর ঘটে। তুমি মহারাজ সাধু বলে আজ আমি আর চোর বটে। ধন্যবাদ। আমি মাসিমাকে বলবো যে আজকের এই উপস্থিতি এবং এই যে প্রেজেন্টেশন, আমি প্রায়শই যেহেতু লোকজন নিয়ে কাজ করি বলে থাকি আমার সময় হচ্ছে না। সময় তো কারোর হয় না, আর আমার বয়স হয়ে গেছে আমি পারছি না। এই দুটো কথাই কিন্তু
একদম এই দুটো কথাকেই পরাজিত করেছেন মাসিমা। মানবিকাকে ডাকবো আমরা এবছর থেকে সবাইকে উত্তরীয় হিসাবে যা দেওয়া হতো সেগুলো অব্যবহার্য এবং পড়ে থাকতো, তাই আমরা এবছর থেকে গা মোছা দিয়ে উত্তরীয় দিয়ে সম্বর্ধনা দেব, যেটা কাজে লাগবে ছোট্ট হলেও। আর মাসিমার আশীর্বাদ আমরা সবাই নেব। যশস্বী হও। ধন্যবাদ। আমি বলবো যে মাসিমা নিজের আসন গ্রহণ করুন আর এরকমভাবে আমাদের সাথে চলতে থাকুন, যেন একদম পারা যাবে। একবার বিরাজ স্মৃতি কমলা সারে, একবার বিরাজ স্মৃতি কমলা সারে, তোমার ভুবন ভরা
चंचल चपल चाल सावरे सूरत मन ही लुभाए सावरी सूरत मन ही लुभाए सावरी सूरत मन ही लुभाए Tunga
श्रीमात्रे शिवप्रियायै नमो नमः ॐ ह्रीं ह्रीं श्रीं श्रीमात्रे शिवप्रियायै नमो नमः ॐ ह्रीं ह्रीं श्रीं श्रीमात्रे শুভশ্রী কলা কেন্দ্রের পক্ষ থেকে দিশানি দাসের এবং তার সহকারী Thank
প্যান্ট এবং কিছু লেস করেছি, কিন্তু পুরো কৃতিত্ব তাই দিশানির। তাই দিশানিকে আমরা সম্মান জানাবো। আর সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন দিশানি তুমি পাবে, আজকে সেটা দিচ্ছি না, তোমাকে স্বর্ণগত পক্ষ থেকে, আমার পক্ষ থেকে গোল্ড মেডেলটা দিচ্ছি। সোনার মেয়ে, দেখো স্বর্ণপদক দিলাম। আর সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন তুমি পাবে, সেটা পরবর্তীকালে তুমি নেওয়ালা থেকে সংগ্রহ করে নিও। আর চলতে থাকবে। আর ও যে কত্থক নাচে, খুব ভালো নাচে এবং শেখায়। তোমরা যারা এই যে শোভা চক্রবর্তী আবৃত্তি করে গেল, উনি আবৃত্তি শেখানো, অর্থাৎ কেউ যদি আবৃত্তি শিখতে ইন্টারেস্টেড থাকো ওনার কাছে আসতে পারো। আর নাচের ব্যাপারে আসলে দেবদাস জয়িতা এদের সাথে যোগাযোগ করলে ওরা বলে দেবে কিভাবে কিভাবে এদের সবাইকে পাওয়া যাবে। ঠিক আছে, ধন্যবাদ। আমি দিশানিকে বলবো দুটো কথা বলতে ছেলে মেয়েদের জন্য। আমি আগের বছরও এখানে নাচ করেছি আর এবছরও করছি। আর এখানে যত স্টুডেন্টরা আছে ওদেরকে আমি নাচও তোলাই, আর ওরা খুব ভালোভাবে নাচগুলো করে, আর ওরা খুব প্র্যাকটিস করে বলে আজকে হয়তো খুব কমই সময় পেয়েছে, কিন্তু যতটা পেরেছে অ্যাকিউরেট করে দেখিয়েছে। এটার জন্য আমার সত্যি খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমরা দিশানিকে বলবো যে পরবর্তী আমাদের যেন আমাদের সঙ্গে পথ চলা চলতেই থাকে, আর আমরা এভাবে ওকে পেতে থাকি। ঠিক আছে, চলো।